ভাটোরা দ্বীপাঞ্চল ভাটোরা দ্বীপাঞ্চল প্রতি বছরই বন্যা হলে জলের তলায় চলে যায় গ্রামের রাস্তাঘাট এবং ঘরবাড়ি, পাশাপাশি চাষযোগ্য জমিও কিন্তু জলের তলায় তলিয়ে যায়। একটা জিনিস জানিয়ে রাখবো, আজকের এই ভাটোরা দ্বীপাঞ্চলের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের কিন্তু অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এবং এই যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের কোনো জায়গায় কিন্তু যে ছোট ছোট পোলগুলি আছে বা ব্রিজগুলি আছে তার মধ্যে কিন্তু নেই কোনো রেলিং। পাশাপাশি দুর্ঘটনা কিন্তু লেগেই থাকে। স্থানীয় বাসিন্দাদের যে বক্তব্য, সেই বক্তব্য একটাই যে এই রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মেরামতের কাজ কিন্তু হয়নি। তবে সরকার থেকে একটা টাকা কিন্তু স্যাংশন করা হয়েছে। একটা মোটা অঙ্কের টাকা স্যাংশন করার পর সেই টাকা কিন্তু, যেহেতু বন্যাপ্লাবিত এলাকা, সেই বন্যাপ্লাবিত এলাকার জন্য মাঝে মধ্যে যখনই জোয়ার আসে বা যখনই বন্যার সময় যখন হয়, তখনই সেই জায়গাটা যখন ডুবে যায়, তখন কাজ করার খুবই অসুবিধে হয়ে যায়। তবে দ্বীপাঞ্চলের মানুষ কিন্তু একটি আশাবাদী যে যদি এই কাজ যদি খুব তাড়াতাড়ি মধ্যে কিন্তু শুরু হয়, তাহলে কোনো রকমের একটি সুরাহা পাবেন কিন্তু এলাকার দ্বীপবাসীর মানুষজন। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, এই যে ভাটোরা দ্বীপাঞ্চল, এই ভাটোরা দ্বীপাঞ্চলে কিন্তু প্রায় বহু মানুষ কিন্তু বসবাস করেন। তার জন্য কিন্তু এই যে তার মধ্যে কিন্তু 4টি রাস্তা রয়েছে, সেই 4টি রাস্তা হচ্ছে কুলিয়াঘাট থেকে গোপীগঞ্জ ঘাট, এবং পাশাপাশি কুলিয়াঘাট থেকে চিদনান, এবং উত্তর ভাটোরা যে চারটি যে মেন রাস্তা, সেই মেন রাস্তার অবস্থা কিন্তু একদম কিন্তু বেহাল অবস্থায় কিন্তু রয়েছে। এবং তার উপর দিয়ে টোটো এবং জিও গাড়ি যখন যায়, অনেকটাই রিক্সের সঙ্গে কিন্তু চালাতে হয় টোটো চালক এবং গাড়ির যারা ড্রাইভার আছে তাদেরকে।